আল্লাহ তাআলা বলে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলে দুনিয়ার মানুষ, তোমরা মৃত্যু থেকে যতই পলায়ন করার চেষ্টা করো না কেন, মৃত্যু থেকে তোমরা যতই পালাবার চেষ্টা করো না কেন, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। মৃত্যু তোমাদের সাথে মোলাকাত করবেই, ঠিক কিনা বলেন? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী বলে দেন, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের একটা সময়, মৃত্যুর সময় নির্ধারণ করে রেখেছি। প্রত্যেকটা মানুষ নির্ধারিত সময়ে তাদের মৃত্যু হবে, 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও না। এই কারণে দেখবেন কিছু মানুষ দুপুর 2:10 মারা যায় না, কিছু মানুষ দুপুর 2:10 মারা যায়। তখন কিছু মানুষ আফসোস করে, হায় রে বেচারা দুপুরের খাওয়াটাও খেতে পারলো না। দুপুর বেলা খাবার ধুমধাম চলতেছে, সবাই দুপুরের খাবার খাবার জন্য ব্যস্ত। হঠাৎ করে আপনার পাশের বাড়ির একজন চাচা অথবা দাদা অথবা একজন ভাই মারা গেল। মসজিদের মিনার থেকে ঘোষণা হচ্ছে, অমকের ছেলে অমক আজকে দুপুর 2:30 তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছু মানুষ ভাত খেতে বসে খাওয়া অবস্থায় বলে, হায় রে, এমন অবস্থায় তার মৃত্যুর কথা শুনবো কোনোদিন কল্পনাও করি নাই। হায় রে, এত সুন্দর একটা সুঠাম দেহের মানুষ, কি শক্তিশালী মানুষ আছে না? মরেন আপনার এলাকায় একেবারে এলাকার মাতবর, কাউরে কেয়ার করে না। 1 কেজি চাউলের ভাত একসাথে খেয়ে ফেলে, এক বসায় 20-30টা ডিম খেয়ে ফেলে, 2 কেজি রসগোল্লা খেয়ে ফেলে। এমন শক্তিশালী মানুষ আছে কি আছে না? যার ভয়ে সমাজে কেউ কথা বলে না, যার অন্যায় অত্যাচারের ভয়ে কেউ মুখ খোলে না। বর্তমানে সমাজে সত্য কথা বললে বিপদ, আর মিথ্যা কথা বললে মুক্তি। হ্যাঁ, এমন একটা সিচুয়েশন হয়ে গেছে, আপনি সত্য কথা বললে আপনি বিপদে পড়বেন। সত্য কথা বললে আপনার উপর মামলা হবে, জেল হবে, জুলুম হবে, জরিমানা হবে, ঠিক কিনা বলেন? এমন একটা জাহিলিয়াতের সমাজে আমরা বাস করতেছি। আপনি চাইলেই সত্য